হ্যালো ভিউয়ার্স, আপডেট টুডে ইউটিউব চ্যানেলের বেতন বৃদ্ধি সংক্রান্ত আবার একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব যে সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত সংক্রান্ত। তো ভিউয়ার্স, যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আজকে নিউজটি প্রকাশিত, সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার দাবি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019 এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে ওই পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা সহ 7 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। মঙ্গলবার 20 আগস্ট জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালজার রহমান। এই দাবিগুলো হচ্ছে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য টেকমিশন গঠন করা ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। সচিবালয়ে 1995 সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সব পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং লিপিকার সহ সমপদগুলো পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা বা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডে উন্নীত করতে হবে। এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। 2015 সালে পে স্কেলের গেজেটে হরণ করা 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন পরিবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা অনুতোষিকের হার 90% জায়গায় 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এছাড়া বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সব ভাতাদি পুনর্নির্ধারণ। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে গত 2008 সালের 24 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী, সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ। তো ভিউয়ার্স, আপনারা আসলেই কি এই দাবির সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।